হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে আমরা কি রেসিপি করছি একবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি ডাঁটা শাক ভাজা। এই যে দেখো, ডাঁটা শাকগুলো দিয়ে সব ডাঁটাগুলো দিয়ে সব শাকগুলো ছাড়িয়ে নিয়েছি। আমরা শাকটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার এই শাকটা আমরা সিদ্ধ করব। আগে প্রেসার কুকারে একটু জল দিলাম, তারপর আমরা শাকটা দিয়ে দেবো সুন্দর করে। পুরো শাকটাই দিয়ে দেবো, এইভাবে পুরো শাকটা দিয়ে দিলাম। এবারে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপরে কটা রসুন দিয়ে দিচ্ছি। এইবারে আমরা ভালো করে প্রেসার কুকারটা আটকে দেবো। আটকিয়ে এমনি করে বসিয়ে দেবো, গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলো সব দিয়ে দেবো। এবার বন্ধুরা, আমরা প্রেসার কুকারটা খুলে দেখে নেব শাকটা আমাদের ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা। শাকটা সুন্দর সিদ্ধ হয়েছে। শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা মিক্সিতে মিক্স করে নেব। এইবার ঢাকনাটা আটকে এটা পুরো পেস্ট করে নেব। আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমরা সব তুলে নেব। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো, সাদা তেল। একটুখানি কালো জিরে, আলুটা ছেড়ে দিচ্ছি। এবারে এটা একটু ভাজা ভাজা হোক। আলুটা বন্ধুরা একটু হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ ঘষে রেখেছি, সেইটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটা। ডাঁটা শাকটা যে রান্না করেছিলাম তার যে ডাঁটাগুলো ছিল সেই ডাঁটা কিন্তু এইগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দেব সামান্য পরিমাণ নুন দিয়ে এবার ভালো করে আমরা কিছু চেরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। মশলাটা এবার ভালো করে আমরা কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল ঢেলে দিলাম। বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এবার এর মধ্যে পেস্ট করে রাখা শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবো তেলের ওপর। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না শাকের জলটা শুকিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, শাক ভাজাটা আমরা ভালো করে নেড়ে চেড়ে একদম জলটা শুকিয়ে গেছে। এবার কিন্তু আমাদের শাক ভাজাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের শাক ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এই ডাঁটা শাক ভাজা একটু লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা এটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর যদি কেউ কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দিন। বন্ধুরা, আমাদের ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা মাছটা দিয়ে দিয়েছি। এবার আবার কিছুক্ষণ
ঢেকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। বন্ধুরা, ডাঁটা শাকের ডাঁটা দিয়ে পাতলা মাছের ঝোল আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।